সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব বেগুনের রেসিপি। কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই এই ফুলকো ফুলকো বেগুনিটি বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নিই। আজকে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরা। কালো জিরাটাকে আমি হাত দিয়ে একটু ঘষে দিচ্ছি, কারণ কালো জিরার গায়ে কিন্তু অনেকটা ময়লা থাকে। হাত দিয়ে ঘষে দিলে ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চা চামচ। এই কর্নফ্লাওয়ারটা যদি না থাকে, কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োটাও দিতে পারেন। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি চামচ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এগুলো মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা। এবার এই আদা রসুনটাকেও আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার এগুলো মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি, আর এই 1 কাপ পানি কিন্তু আমি একবারে দিব না। প্রথমে অর্ধেকটা দিয়ে এটাকে আঠালো একটি ব্যাটার তৈরি করে নিব। এখন আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, দিয়ে আবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই বেসনের ব্যাটারটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই বেসনের ব্যাটারটা 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নিলে দেখবেন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর এগুলো কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়েছে। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু খুবই সফট হয়েছে। এটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। আমার এটা ফেটানো হয়ে গেছে। এখন হ্যান্ড উইক্সটাকে উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটি বেগুন এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার এটাকে বেসনের মাঝে দিয়ে দিচ্ছি, ভালোভাবে কোট করে নিয়ে তারপর এটাকে তেলের মাঝে দিয়ে দিব। তার জন্য চুলায় একটি কড়াই বসে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে যে কয়টি দিয়ে ভেজে নেওয়া যাবে আমি সেই কয়েক পিস দিয়ে দিচ্ছি। আর এগুলো তেলে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে। যখন এগুলোর নিচ থেকে একটু কালার চলে আসবে তখন এগুলোকে আমি উল্টিয়ে নিব। দুপাশে খুব সুন্দর কালার করে ভেজে নিব, তাহলে বেগুনগুলো কিন্তু খুবই মুচমুচে হবে। আমি দুপাশে খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন একটি ছাঁকনিতে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো কিছু বেগুন ভেজে দেখাচ্ছি। একইভাবে এগুলো তেলে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ফুলে উঠেছে। আর যখন নিচ থেকে এরকম কালার চলে এসেছে তখন এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি এই বেগুনগুলোকেও বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর ভাজার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে। এগুলোকে আমি একটি ছাঁকনি দিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই একইভাবে কিন্তু আমি সবগুলো বেগুনে এখানে ভেজে নিয়েছি। আর ভাজার পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এই বেগুনগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। বেগুনিগুলো দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজার ছিল। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই বেগুনের রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল।
আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে তো আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর আমার চ্যানেলের এরকম সহজ সহজ রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।